রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে অনেক দিন যাবৎ কিন্তু মোটরসাইকেল তেমন একটা ভিডিও দেওয়া হয় না। আপনাদেরকে আমি স্বাভাবিকভাবে ট্রাক, পিক আপ, কার এগুলো এবং সচেতনতামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে বাইকের একটা ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন একজন বাইকার চালাচ্ছে খুব আস্তে আস্তে। ইনি কিন্তু শিখতেছে, এটা আমার ব্যবহার করা ব্যক্তিগত পার্সোনাল বাইক। তিনি শিখতেছে, শেখার জন্য তিনি শুধু ধামরাই থেকে এসেছেন। ধামরাই থেকে এসেছেন আমার কাছে, ঢাকার ধামরাই থেকে এসেছেন এবং উনি অনেক ভালো চালাচ্ছেন। উনি প্রাথমিকভাবে চালাচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে, যদি উনি গাড়ি চালাতে পারেন বলেছেন, কিন্তু মনে হচ্ছে উনি একেবারে প্রাথমিক খুব সচেতনতার সাথে চালাচ্ছেন। আর চালাতে থাকো। তো উনি কিন্তু বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য এই চালাতে শিখতে আসছেন। উনি বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স নেবেন, এই জন্য উনি বাইক রাইড করে হাত ক্লিয়ার করছেন। দেখছেন সুন্দরভাবে চালাচ্ছেন। তো কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন সে বিষয়ে আপনাদেরকে আজকে জানাচ্ছি। প্রথমে আপনারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অনলাইনে গিয়ে, এখন অনলাইনে আবেদন করা যায়, অনলাইনে গিয়ে সুন্দর করে প্রথমে আপনারা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। করার পরে একটা নির্দিষ্ট সময় পর আপনাদেরকে আবার পরীক্ষার জন্য ডাকা হবে, ফিল্ড টেস্টের জন্য এবং রিটেন টেস্টের জন্য ডাকা হবে। তখন আপনারা ফিল্ড টেস্ট দেবেন এবং রিটেন টেস্ট দেবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, আপনাদের মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স। এই ক্ষেত্রে আপনারা কিন্তু দুই ধরনের ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। একটা ড্রাইভিং লাইসেন্স হলো প্রফেশনাল, আর একটা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে ট্রাক, পিক আপ, ছোটো যে লাইট গাড়িগুলো আছে সেগুলো চালাইতে হবে। আর যদি আপনারা নন প্রফেশনাল নিতে চান সেক্ষেত্রে মোটরসাইকেল এবং ছোটো প্রাইভেট কার, লাইট গাড়িগুলোর আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। তো এই ভাইটি কিন্তু নন প্রফেশনাল লাইট গাড়ি এবং মোটরসাইকেলের জন্য অ্যাপ্লিকেশন করছে। তো মোটরসাইকেলের জন্য তার হাত ক্লিয়ার করার তিনি চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মনোযোগ সহকারে চালাচ্ছেন। তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান তারা কিন্তু বৈধ উপায়ে সবসময় ড্রাইভিং লাইসেন্স নেবেন। তিনি খুব আনন্দিত, আসলে মোটরসাইকেল চালিয়ে হাত ক্লিয়ার করার সুযোগ পেয়ে উনি অনেক আনন্দিত। অবশ্যই আপনারা বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স নেবেন, প্লাস আপনারা আপনাদের নিকট আত্মীয়দের কাছ থেকে আগে ভালো করে ড্রাইভিং শিখবেন, এরপরে রাস্তায় উঠবেন। আপনারা নিজ হাতে নিজের গাড়ি কিনবেন এবং রাস্তায় উঠবেন, এটা সরকারি আইন। আর লাইট ভেহিকেলের ক্ষেত্রেও আপনারা কোনো প্রশিক্ষণ সেন্টার থেকে আপনার গাড়ি নিয়ে হাত ক্লিয়ার করতে পারেন, অথবা সেখানে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। অবশ্যই দক্ষ কারোর মাধ্যমে আপনারা ইনস্ট্রাকশন নেবেন, দক্ষ ইনস্ট্রাক্টরের মাধ্যমে। এক্ষেত্রে বিআরটিএ এবং বিভিন্ন ড্রাইভিং প্রশিক্ষণ এজেন্সি আছে, ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখান থেকে আপনারা বিআরটিএ অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দ্য ফেট টিভি বাংলার সাথেই থাকুন। আর কোন বিষয়ে আপনারা জানতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।